হোয়াটস আপ গাইস, নতুন আরেকটা রিঅ্যাকশন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমরা মিস্টার বিস্টে আরো একটা রিসেন্ট ভিডিওর উপর রিঅ্যাক্ট করতে যাচ্ছি। এই দেখো গাইস, মিস্টার বিস্ট যার বর্তমান সাবস্ক্রাইবার 393 মিলিয়ন। ওরে ভাই রে ভাই, আমাদের অত লাগবে না ভাই, আমাদের এই চ্যানেলে 1 মিলিয়ন হইলেই হবে। তো এখনো পর্যন্ত নতুন হয়ে থাকলে তাড়াতাড়ি করে আগে সাবস্ক্রাইবার বাটনটাতে টিপ দাও ভাই, জোরে করে টিপ দাও। মেইন কথা এটা যে মাত্র 19 ঘন্টা আগেই দেখো মিস্টার বিস্ট একটা ভিডিও আপলোড করেছে এবং এই ভিডিওটার টাইটেল দেখো, আই সার্ভাইভ 100 আওয়ার্স ইন এ এশিয়ান্ট টেম্পল। মানে খুবই পুরনো একটা টেম্পল বা প্রার্থনা করার জায়গার ভিতরে ও 100 ঘন্টা পার করেছে। And এই হচ্ছে গাইস আমাদের ভিডিওটা। তো জোস একটা ভিডিও, আমি ভাবলাম কেন না আমি একা দেখবো, আমি তোমাদেরকে নিয়ে দেখি। তো চলো গাইস ভিডিওটা শুরু করা যাক এবং দেখা যাক কিভাবে মিস্টার বিস্ট এত পুরনো একটা টেম্পলে 100 ঘন্টা পার করলো। আমরা এখন এসেছি একটা 2000 বছরের পুরনো প্রাচীন 2000 বছরের পুরনো এই প্রার্থনা করার জায়গাটা। দেখা হবে। আরে দেখে তো কিছুই মনে হচ্ছে না, এখানে তো কিছুই নাই রে। ভিডিওতে আমরা অনেক প্রাচীন মন্দির ঘুরে দেখব। ও যে ভাই, মন্দিরগুলোর অনেক গভীরে ও রয়েছে এটার প্রাচীন ভিতরে মায়া অনেক কিছু আছে। সভ্যতার আচ্ছা, গোপন রহস্য। আমি ভাবতেছি কি রে, তোমরা ওইখানে যা যা দেখে তো দেখছো, মনে হইতেছিল মায়ানরা খালি সেগুলো চাইনি যে আমরা সিঁড়ি দেখি। রয়েছে। আমরা এমন সব ভাই ভাই, জায়গায় এগুলো যাবো কি রে? যেখানে আগে কেউ যায়নি। ও এমনকি ভাই। পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটা আমরা ঘুরেও দেখব। ও আর এইসবের ভাই। জন্য আমাদের হাতে মাত্র 100 ঘন্টা এই, সময় এটা কি আছে। ছিল? সিঁড়িগুলো কিন্তু বিশাল উঁচু। আগে আমি একটা এসকেলেটর খুঁজবো। চলো, আচ্ছা, মায়া এখানে সভ্যতার দেখে মনে হইতেছে না যে রহস্য সিঁড়িগুলোর আবিষ্কার ভিতরে করা যাক। ঢোকা যায়। এটাই হলো মায়া সভ্যতা, বিশাল আচ্ছা মন্দিরে আচ্ছা ঢোকার আচ্ছা প্রধান আচ্ছা। দরজা। সুড়ঙ্গটা ভাই সত্যি রে গভীর। ভাই, দেখো প্রথমে গোপন আমি যাবো। দরজা ভাই। ঠিক আছে, সাবধানে আমার কোনো এগোলে কিন্তু। অসুবিধা নেই। এই মন্দিরটা প্রায় 2000 বছরেরও বেশি পুরনো। এটা অসাধারণ। আমরা এখন এক প্রাচীন মন্দিরের ভিতরে বাইরে থেকে আমরা দেখে তো কোথায় সবাই মনে যাচ্ছি? করবে যে Oh এটার my ভিতরে God! কিছুই নাই। Oh, wow! এই মন্দিরে কিন্তু ঢুকলে প্রথমেই ভাই। দেখা যাবে একটা বিশাল মূর্তি। ওখানে যে ছিল বইসে একজন পড়ছে শস্যের বলে দেবতা, খারাপে। একটা জাগুয়ারের মুখের ভেতরে। এটা সত্যি অসাধারণ। ও মাই গড! আমি তোমাকে বলবো আমার কি মনে হয়, তারপরে তুমি আমাকে বলো, ঠিক আছে? এটা একটা হাত, এটা একটা প্যারেড, আর ওটা মনে হয় টয়লেট। না, ভুল বলেছো। বলো না, এটা ওটা বলো toilet টয়লেট। না, ওটা ওর কানের দুল। হ্যাঁ, কানের দুল। ব্যাপারটা হলো এই জায়গাটা আসলে একটা ভাই। পিরামিডের উপরে আরেকটা পিরামিড। তাই যত ভিতরে যাব তত পুরনো জিনিস ও, দেখতে পাবো। একটা সাবধানে পিরামিডের যেও উপরে ছেলেরা। আরেকটা পিরামিড, মানে একটা বিল করছিল একটা গোপন জায়গা, ওই গোপন জায়গার উপর দিয়ে আরো একটা গোপন জায়গা বিল করছে, তার উপর দিয়ে আরো একটা। গভীরে আছি। 1 ঘন্টা ঘুরে দেখার পরে আমরা এই প্রাচীন মন্দিরের একেবারে শেষে এসে পৌঁছলাম। এবং এখানে ওরা আসার এই পরে তুমি জায়গার বলছো ভিতরে একটা 100 surprise ঘন্টা আছে। পার করবে। এটা গত 2 দশকের মধ্যে খুঁজে পাওয়া গেছে। ও কি? এটা একটা মৃত ব্যক্তির মুখোশ। এটা হলো একটা স্নেক কিংডমের রাজার মুখ। মায়ানরা এটা এরকম নাকি মুখোশ মুখোশ ব্যবহার ছিল করতো ভাই। মৃত ব্যক্তিদের সুরক্ষিত রাখার জন্য, যাতে তারা মাটির নিচে সুরক্ষিত থাকে। আমি ধরতে পারি? হ্যাঁ, নিশ্চয়ই। এটা নাকি এটা মুখোশ 1000 ছিল বছরেরও ভাই। বেশি পুরনো। হ্যাঁ, তার মানে আমার ঠাকুরদাও বেঁচে ছিলেন না। এটা মিউজিয়ামে কেন রাখা নেই? একটা ইউটিউবার কেন ধরবে? আমার থেকে নিয়ে নাও, ধরো ধরো ধরো। কাউকে কিছু বলো না। ঠিক আছে, আমি মোটেই কোটি কোটি মানুষকে এটা দেখাবো না। এই অভিযান এখানেই শেষ, কিন্তু আমরা আছি প্রাচীন আচ্ছা, এই মন্দিরে জায়গাতে ঘেরা একটা এই বিশাল পর্যন্তই, মানে শহরের 5 ঘন্টায় পার করলো। একেবারে মাঝখানে। এই ভিডিওতে পরে কিন্তু এখনো আমরা পর্যন্ত অন্যতম 95 ঘন্টা বাকি আছে আশ্চর্য ভাই, দেখতে যাবো। 95 ঘন্টা। ও এই জঙ্গলটা তাহলে বাঁদরে ভর্তি, অনেক সাপও আছে, এমনকি মানে জানোয়ার ও অনেক মানুষকে মেরে ফেলেছে। শুধু একটা টেম্পলই না, অনেকগুলো টেম্পল ঘুরে বেড়াবে আর কি। পুরানো পুরানো অনেকগুলো প্রার্থনা করার জায়গা ঘুরে বেড়াবে। এত জঙ্গলে আইসা পড়লো রে। ঠিক আছে ছেলেরা, আজ রাতে এই জায়গাটাতেই আমাদের ক্যাম্প হবে। ওই হ্যামকটাকে দেখো। আমাদের প্রায় 12টারও বেশি মন্দির ঘুরে দেখতে হবে। আমি চাই তোমরা একটু ভালো করে ঘুমাও, কারণ এই মোট ভিডিওটা সবে 12টা শুরু হয়েছে। 12টা মন্দির ঘুরে দেবে ওরা। গুড মর্নিং ছেলেরা। এইখানের মধ্যে প্রথমেই আমরা এই ঘুমাচ্ছিল। বিশাল পরিত্যক্ত শহরের বাকি অংশ ঘুরে দেখব। এখন এই জায়গাটা দেখে Total কল্পনা করা 12টা কঠিন মন্দিরে যে ওরা আগে তাইলে এটা কেমন ছিল। 100 ঘন্টা পার তাই আমি করবে। তোমাদের বলবো, প্রায় 1000 বছর আগে এখানে প্রচুর মানুষ বাস করত। Okay. তখন জায়গাটা এরকমই ছিল। এক সময় এখানে এরকমই রাস্তা ছিল। প্রায় ভাই, সব graphics জায়গাতেই দেখো মন্দির ভাই। ছিল। শহরটা বাড়ি-টাড়ি ছিল উঠে গেল। উন্নত, কিন্তু ভেতরে গেলে অসাধারণ শিল্পকর্ম দেখা যাবে। ঠিক এই রকম। অনেক বড় জায়গা। ওয়াও! এটা ভাই, অবিশ্বাস্য। এই এখানে তো ভিডিওগুলোর সবাইকে প্রিয় যাইতেও অংশ দেয় না হচ্ছে মনে হয় যখন না। আমরা প্রাচীন চিত্রগুলোকে জীবন্ত করে তুলি। আর তাই টাকা পয়সা ওরা খরচ কি করছে বোঝাতে খারাপে, চেয়েছে আমরা বুঝতে এখানে যাওয়ার চেষ্টা জন্য। করি। কিন্তু দারুণ। এই ছবিতে মায়ানদের 2500 বছর আগের সমাজচিত্র কেমন ছিল দেখা যাচ্ছে। আহ! এটা অসাধারণ। নোলান ভেবেছিল ওটা একটা লামা। এটা নিয়ে আমরা পরে কথা অনেক বলবো। পুরানো তুমি মানুষ এটা কিভাবে লামাতে বসবাস আছো? করতো ওগুলো একেবারে আর্ট করে করে রেখে দিয়েছে। না, মানে আমি তো ভাবতাম তুমি বেশ বুদ্ধিমান। নোলানের সাথে মজা করার পরে নোলান তারিখকে প্রতিদান দিল একটা মাকড়সা দিয়ে। শুধু তারই কি? পালাও পালাও পালাও। এখানে একটা মাকড়সা। এ ভাই, মাকড়সা ধইরা বলে ওর জামার উপর রেখে দিছে খারাপে। আমার বন্ধুরা অদ্ভুতভাবে মজা করে, কিন্তু মায়ানরা
আরো অদ্ভুত ছিল। আমরা দাঁড়িয়ে আছি একটা বল কোর্টে, যেটা 2000 বছর আগে ব্যবহৃত হতো। এখানেই প্রথম দলগত খেলায় বল ব্যবহার করা হতো আমরা যতদূর জানি এবং পরাজিত দলের অধিনায়কের মাথা কাটা যেত। হ্যাঁ? ওরা নাকি এখানে ফুটবল খেলতো আর যে মায়েদের মরে ইতিহাস যেত খুবই ভয়ঙ্কর ছিল। তার লিডারের মাথা কেটে বলতো। এটা কি খুবই সত্যিই ছিল সুন্দর। নাকি মজা করলো এরকম বুঝলাম না মন্দির তো। এখন কেন বানানো হয় না? প্রায় 2000 বছর আগে রাজা এবং রানী এখানে থাকতো, কিন্তু 2500 বছর আগে এখানটা এরকম দেখতে ছিল। প্রচুর মানুষ এখানে এসে জড়ো হতো, ভাই। এমনকি ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করত শুধু একবার রাজাকে দেখবে বলে। ফিরে আসে এবার বর্তমানে, চলো একটু ঘুরে দেখা যাক। ঠিক আছে 2000 বছর আগে রাজা এখানে এসে দাঁড়াতো এবং তার প্রাসাদ থেকে খেলা দেখতো। ও, এটা দারুণ আচ্ছা, ছিল। আচ্ছা। Oh my God! এটা অনেকটা গোলকধাঁধার রাজা মতো। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে কারণ যদি রাজার রাজাকে খেলা রক্ষা দেখার করতে জায়গা ছিল হয়, এটা। তুমি সবকিছু VIP seat। বলতো কেউ কি এই ইটটা কখনো চেপে দেখেছে যে এখানে কোনো গুপ্তধন পাওয়া যায় কিনা? আমার তো মনে হয় এটা কেউ করেনি। এটা একবার দেখবো। আরে খারাপ। তুমি কি বলতে চাও 2600 বছর আগে রাজা কোনো গুপ্ত ঘরে রাখেননি? হ্যাঁ রাখতেও পারে, কিন্তু সেটা লুকোনো আছে। রাজার গুপ্তধন খোঁজার আশা নিয়ে আমরা একটা গুহার ভেতরে ঢুকলাম, যেখানে জঙ্গলের ভিতরে থাকতে পারে অমূল্য সম্পদ। ও ভাই এত গুহায় ঢুকতেছে Oh এখন। my God, এখানে তো অনেক বাদুড়। আমাদের পেছন দিয়ে ওরা উড়ে চলে গেল। আসলে মায়ানরা মনে করতো এটা দেখে মনে হইতেছে কি জানো, মাইনক্রাফটে কোন একটা ভিলেজ খুঁজে পাইছি। ঘিরে ধরেছে। প্রায় 1000টা বাদুড় মাথার উপর উঠছে। ভাই এটা বাদুড়দের ঝড়। যদি কোনো মায়ানদের গুপ্তধন থেকেও থাকে তাহলে বাদুড়ের পটির নিচে। পটির নিচে। আমার মনে হয় আমরা গুপ্তধন পেয়ে গেছি, চলে এবার যাওয়া যাক। এখানে প্রচুর বাদুড় আছে, তাই আমি চাই তুমি তাড়াতাড়ি এগো। আমার ওপর পটি করে দিল। ছি ভাই বাদুরগুলো টয়লেট করতেছে ওদের উপরে। গুপ্তধন। আমার হাতে লেগে গেছে। নোলান, এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে চলো। এখানে থাকার কোনো মানেই হয় না। এখানে কোনো গুপ্তধন নেই। এখন একটা মন্দির বাকি আছে যেখানে গুপ্তধন থাকতে পারে, আর যেহেতু অন্ধকার হয়ে এসেছিল ওরা গুপ্তধন মশাল জ্বালিয়ে খুঁজতেছে নাও। আস্তে চলো আস্তে। পরের অ্যাডভেঞ্চারে। যদি পরের প্রাচীন ভাই মন্দিরে রাতের ঢোকার আগে বেলায় মশালগুলো প্রাচীন নিভে যায়, মন্দিরে তাহলে আমি খুব ঢুকতেছে, দুঃখ ভয় লাগে না রে এদের? মন্দির 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 শুধু মশালের আলোতে চারিদিকটা মায়াবী লাগছে। দেখা যাক এবার আমাদের জন্য কি অপেক্ষা করে আছে। একটা প্রাচীন অ্যাডভেঞ্চার করছি মনে হচ্ছে, কিন্তু মশাল নিভে গেল আর রাস্তা নেই। এই চেষ্টাও বিফলে গেল। সামনে এগোনো যাবে না। ও মাই গড, ওটা কি ছিল? মনে হচ্ছে যেন একটা বাদুর। দাঁড়াও, একটা বাদুর নাকি জাগুয়ার? বাদুর এইভাবে কেমনে চিল্লাবে ভাই? হোয়াট দা? আজকে রাতটা ভালো করে ঘুমিও, কারণ সকালে একটা বড় সারপ্রাইজ আছে। সিপা দিয়ে কোন আমার জায়গায় মনে হয় যাইতে তোমরা নিছিল পর আবার ভেবেছিলে আইসা এই ভিডিওর বসছে। গোটাটাই আমরা মন্দির আর শহর ঘুরে দেখব। 41 ঘন্টা হয়ে গিয়েছে গাইস। ওরা টোটাল মিলে আরো এখানে 2 100 অংশে ঘন্টা থাকার যাওয়ার কথা। জন্য আমাদের এটার দরকার ছিল। আমি কুকুরের মতো সিঁড়ি বেয়ে উঠছি। আমরা এসে গেছি প্রায়। ভাই হেলিকপ্টার এসে গেছে। ঠিক আছে, চলো যাওয়া যাক। চলো আরো প্রাচীন মন্দির ঘুরে দেখা যাক। ও এখন আমরা হেলিকপ্টারে যেখানে করে যাচ্ছি অন্য জায়গায় সেখানে চলে মানব যাইতেছে। জাতির এই জায়গায় আর দ্বারা কিছু নির্মিত নাই। কিছু অদ্ভুত প্রাচীন ধ্বংসাবশেষ রয়েছে। আর এখানে এসে প্রথমে ভাই। আমরা এখন এটা দেখবো, যেটাকে কি মায়ানরা অবস্থা বলতো দেখো। পাতালের প্রবেশদ্বার। অনেক আগে এখানে বিশাল আকৃতির দাঁত ছিল, সেগুলো কোথায় গেল? ওগুলো খুলে পড়ে গেছে। হ্যাঁ, এটা ঠিকই মনে হচ্ছে। চলো ঘুরে আসি। খুলে পড়ে গেছে। এটা অসাধারণ। এখানে কিছু জিনিস আছে যেগুলো সত্যি সত্যি দর্শনীয়, দারুণ। যেমন ধরুন এই মিডিল Wow, স্ট্রাকচার। আমার মনে হয় এই বিল্ডিংটা একটা মন্দির ছিল। জিজ্ঞেস আমি করি কেন, যাতে আমি মারা ভাই যেতে পারি? এরপরে যে জায়গায় যাবে ওইখানে যাওয়ার জন্য না অক্সিজেন ট্যাঙ্ক লাগবে, মানে ওইখানে অক্সিজেন নাই আর কি। তাই কয়েকবার প্রাণ ভরে অক্সিজেন নেবার মানে এর পরে থেকে অনেক কতটা বেশি গভীরে বদলে যাবো যেতেছে, আমরা। যেখানে কোনো রকমের অক্সিজেন নাই। আচ্ছা আমি এখানেই থাকছি, তুমি সব সময় পেছনে থাকতে ভালোবাসো। কারণ এখানে কোনো অক্সিজেন নেই। ঠিক আছে, ওখানেই থাকো। আর নোলান বোধহয় ঠিকই ধরেছিল, কারণ গাইড আমাদের প্রথমেই যেটা দেখাতে চাইলো। যাই হোক, ও। ও, আমার মাথাটা একটু ঘুরে গেল। তুমি ঠিক আছো তো? না, না, আমি একদম ঠিক আছি। তুমি যাই বলো, একটু অক্সিজেন নিতেই হবে। অক্সিজেনের কমতি। বিশ্বাস নাও। এমন জায়গায় যাই হোক, যেতেছে তুমি যেখানে কি বলছিলে? অক্সিজেন একেবারে কম। সেগুলো কিছু সিরামিকের টুকরো পড়ে আছে। ওয়াও, এটা তো দারুণ। একটা লুকোনোর জায়গা পেয়েছি। এখানে একটা বাদুড় আছে। জিমি, একটু অক্সিজেনটা নাও। আমরা কিন্তু আরো গভীরে যাচ্ছি। একজন লুকায় গেছে একদম ভয় দেখানোর জন্য কিন্তু ওদেরকে। সুড়ঙ্গের শেষের দিকে এসে আমরা এই গোপন সুড়ঙ্গের মালিকের মুখোমুখি হলাম। ওখানে রয়েছে ঠিক আছে। গোপন Stalactites। সুড়ঙ্গের মালিক মানে? জিমি, তোমার পেছনে বিশাল বড় একটা মাকড়সা। ও my ভাই। God! মায়ানরা এখানে পোকামাকড় রেখে দিয়েছে কেন? তোমরা কি বলো, পৃথিবীর সব থেকে বড় মাকড়সা মায়ানদের এই পবিত্র জায়গার গোপন সুড়ঙ্গের শেষে কি করছে? ওই নিশ্চয়ই এখানকার পাহাড়া। তুমি কি বলছো? আমারও তাই মনে হয়। তাই আমরা ওর সাথে লড়াই করার বদলে আমরা গোপন সুড়ঙ্গের গোপনীয়তা বজায় রাখলাম। ও ভাই এর জন্য লুকায় ছিল। এটা সত্যিই ভয়ানক। আমি আরেকটু হলেই সিলিন্ডারটা তোমার মুখে ছুঁড়ে মারছিলাম। এবং আমরা প্রাণ হাতে করে বেরিয়ে আসার পর আমরা ক্লান্ত হয়ে পড়েছিলাম। মায়ানরা পিটস নামক একটা খেলার আবিষ্কার করেছিল, আচ্ছা। যেখানে একটা ছোট্ট রিং এর মধ্যে বলটাকে ঢোকাতে হবে, আচ্ছা। বাস্কেটবলের মতো, যেখানে হাতের ব্যবহার করা যাবে না, ফুটবলের মতো। কিন্তু দ্বিতীয় দিনে আমরা যা বলেছিলাম সেটাকেও মনে হাত রাখতে হবে। ব্যবহার করা পরাজিত দলের ছাড়া অধিনায়কের ওই মাথা গোল কাটা জায়গাগুলো যেত। দিয়ে বল ঢুকানো লাগবে। ও ভাই
হয়নি। আমি বলছি দেখো আমরা শিখে ফেলবো। আমরা খেলার নিয়ম একটু করে বোঝার চেষ্টা করছিলাম, কিন্তু আমরা কিছুতেই স্কোর করতে পারছিলাম না। তাই আমরা কোনোই ব্যবহার সাহায্যের জন্য করতেছে, ক্যামেরাম্যানদের হাত ডেকে না। নিলাম। কিন্তু তাতেও আমরা বারবার ব্যর্থই হলাম। আমাদের ব্যর্থতার সংখ্যা বাড়তে থাকলো। তা একবারও ঢুকাইতে পারিনি ভাই। হবে। আরে আমরা স্কোর করতে পারছি না, কিন্তু প্রাচীনকালে হাল ছেড়ে দেবার অর্থ মাথা কাটা যাওয়া। নোলান উঠে দাঁড়াও ভাই। আর এরকম ভাবেই ব্যর্থতার পালা চলতে থাকলো যতক্ষণ না ও! আমরা পেরেছি! গোল দিয়ে দিছে। আমরা পেরেছি! Okay, guys, শেষ পরের দিন। মুহূর্তে এসে পৌঁছলাম, যার জন্য আমরা সবাই অপেক্ষা করছিলাম। Last বিশ্বের দিন সপ্তম এসে পড়েছে। আশ্চর্যের অন্যতম কুকুল কানের মন্দির। ও এটা কিন্তু দারুণ। বিশ্বাসই হচ্ছে না আমরা এখানে আছি। কুকুলকান হলো সপ্তম আশ্চর্যের অন্যতম। সর্বশেষ তার বিশাল জায়গাটাতে আকারের এসে জন্য পড়েছে ওরা। বিখ্যাত এবং অবশ্যই এর শব্দের জন্য। মায়ানরা এমন ভাবেই এই শব্দের মন্দির জন্য বানিয়েছিল মানে? যে সামনে হাততালি দিলে একটা লেজারের মতো শব্দ আবার ফিরে আসে। কি রে? যাই হোক, এটা আমরা কিভাবে এখানে কেন সম্ভব? এসেছি? এই পিরামিডের চূড়ায় আছে একটা পবিত্র ওরা মন্দির। হাততালি দিতেছে আর এতটাই অন্য রকমের পবিত্র যে আওয়াজ হইতেছে। স্থানীয়দের এখানে ওঠার অনুমতি নেই। এখন প্রশ্ন আচ্ছা। হলো, এখানে কোন গোপন রহস্য লুকিয়ে আছে? এখানকার কাউকে সংস্কৃতি এখানে এবং ঢুকতে দেয় না, মানুষদের এরকম বিশ্বাসের বলতেছে। প্রতি সম্মান রেখে আমরা এই মন্দিরের ভেতরে পা রাখবো না। তার বদলে আচ্ছা। আমরা এই ড্রোনটা উপরে পাঠাবো, ওখানে কোন গোপন রহস্য আছে সেটা দেখতে। আচ্ছা, অসুবিধা নেই ওদেরকেও তো? ঢুকতে দেয়নি, না, এর জন্য অসুবিধা নেই। ওরা ড্রোন ঢুকাইতেছে। চলো দেখা যাক। ও মাই গড, রাজকীয় সুন্দর। ওখানে কি আছে জানার জন্য তর ড্রোন কি সইছে না। ভিতরে ঢুকতে দিবে? ওরে ভাই, দাঁড়াও। ভিতরে ঢুকে দিছে। আর্থার, জায়গাটা তো খালি। আসলে প্রায় 500 বছর আগে স্প্যানিশরা এখানে এসেছিল আর অনেক কিছু জিনিস ভেতর থেকে নিয়ে গেছিল। কিন্তু সবকিছু চুরি হবার আগে ঐতিহাসিকরা মনে করত সপ্তম আশ্চর্যের অন্যতম এই জায়গাটাকে দেখতে ঠিক এরকম ছিল। আর সত্যি ও, বলতে আচ্ছা। জায়গাটা অসাধারণ। খালি একটু কি? আমি আর যদিও ভাবছিলাম আমরা কোনো এটারও সোনা ভিতরে খুঁজে মনে হয় পাইনি, অনেক জায়গা আমি রয়েছে, কৃতজ্ঞ সুড়ঙ্গ যে প্রাচীন টাইপের। সৌধগুলোকে দেখতে পাচ্ছি আর তোমাদেরকেও দেখাতে পারছি। তোমাদের সবাইকে ভালোবাসি। মেক্সিকো ধরো। এটা দারুণ ছিল। শেষটারা নিয়ে এত আশায় ছিলাম, কিন্তু শেষটা একেবারে নরমাল লাগলো ভাই। এই ছিল আমাদের মিস্টার বিস্টের লেটেস্ট ভিডিওটার উপর রিঅ্যাকশন ভিডিওতে যেরকম দেখলে বাংলাদেশেও কিন্তু এরকম প্লেসের অভাব নাই ভাই। বাংলাদেশেও কিন্তু অনেক গোপন ভয়ানক গুহা রয়েছে, অনেক মিস্ট্রিয়াস প্লেস রয়েছে, এবং সেগুলোর কয়টার ব্যাপারে তোমরা জানো সেইটা আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিও। এমন কোনো মিস্ট্রিয়াস প্লেস বা গোপন জায়গা যেগুলোতে এখনো পর্যন্ত মানুষ যায় না অথবা মানুষদেরকে যেতে দেয় না, বাংলাদেশে কোন কোন জায়গাতে এরকম কিছু রয়েছে সেটা কমেন্ট সেকশনে জানিয়ে দিও। আজকের ভিডিওটা এ পর্যন্তই। দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো একটা রিঅ্যাকশন ভিডিওতে। টিল নেক্সট ভিডিও অর স্ট্রিম, আল্লাহ হাফেজ গাইস, পিস।